দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর রকম একটা স্ট্রবেরি বাগান। এই বাগানে প্রবেশ করলে আপনার মন কিন্তু প্রশান্তিতে ভরে যাবে। তা এই বাগানটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র কৃষকের পরিশ্রম এবং কষ্টের ফলে। তো কষ্ট আমাদের, আর এর যে ফল সেটি কিন্তু আপনাদের। তাই এই স্ট্রবেরি খেতে কিংবা স্ট্রবেরি চারা নিতে আমাদের সাথে থাকুন। কৃষিকাজকে খারাপ মনে করবেন না, এগুলো যারা করেন মনো কষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আমার মান সম্মান কম, এমন নয়, আপনি বরং সম্মানিত মানুষ। ভাই কি করতেছেন? ভাই রানার পলিব্যাগে রান্না করতেছি। কেমনে একটু দেখান তো। এই যে পলিথিনে মাটি ভরাই নিছি, নিয়ে সেখানে পানি দিয়ে ভিজাইছি, ভিজে নরম করে রাখছি। আর এই যে রানার আছে শিকড় ছাড়ছে, এই রানারটা এখানে একটা পজিশন মতো এটা খুঁড়ে নিতে হবে। এই গর্ত খুঁড়ে আবার এই পলিটা নিয়ে সেখানে স্থাপন করতে হবে। করার পরে করার পর এই পলিথিন বসানোর পরে এখানে একটু গর্ত করে চারাটা সুন্দরভাবে স্থাপন করতে হবে। এইভাবে আস্তে করে স্থাপন করতে হবে। তাহলে কয়দিনের মধ্যে এই চারাটা হবে? এটা এখন বর্তমান শীতের টাইম, সর্বোচ্চ 10 দিন লাগবে। 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে এই চারাটা পরিপূর্ণ এরকম বড় চারাতে রূপান্তরিত। ও আচ্ছা আচ্ছা। এই যে একটা দেখেন, এটা দেখালেন না, এটা 10 দিনের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর চারা রূপান্তরিত হবে। এই চারাটা দেখেন 10 দিনের বয়স হচ্ছে, এই যে সুন্দর এই যে চারা শিকড় গজাচ্ছে। এটা এরকম আরো 2-1 দিন রাখলে আর একটু বড় শিকড় হবে, এবং এই চারাটা এখান থেকে কেটে আমরা বাজারজাত করি, আবার অন্য কেউ আমরা নিজেরা লাগাই, এবং অন্য কেউ এটা আমরা বিক্রি করি, তারাও নিয়ে যায় লাগায়, এটা একটা গাছে রূপান্তরিত হয়, এবং এখান থেকে আমরা ফল পেয়ে থাকি। ধন্যবাদ। এইভাবে। ভাই কি করতেছেন? এই তো ভাই চারা উঠাচ্ছি। এই চারা কই যাবে ভাই আজকে? চারা ক্লিয়ার করবো ভাই, কক্সবাজার আর ঢাকাতে। কক্সবাজার আর ঢাকাতে কুরিয়ার করবেন আজকে? জি ভাই জি। এ দাদা, স্ট্রবেরি লাগাচ্ছেন নাকি রানা ধরতেছেন? বর্তমান রানা ধরতেছি। এই জমিটা কয়দিন আগে লাগাইছেন? 12-14 দিন হলো। 12-14 দিনের মধ্যে এরকম হয়েছে, আর 10-12 দিনের মধ্যে সবুজে ভরে যাবে এই মাঠ। এই মাঠ সবুজে ভরে যাবে, তাই না? হ্যাঁ এ দাদা, বলেন। গোটা বাংলাদেশে তো আপনাকে মানুষ চিনে ফেলছে, বুঝছেন? আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আমাকে মানুষ দেখতেছে, চিনতেছে। আমি যদি ওদেরকে এইভাবে দেখতে পাতাম তাহলে আরো সৌন্দর্য লাগতো আমাকেও। তাই? হ্যাঁ। কি বলবেন সবাইকে, কি বলবেন? সবাইকে আমি ধন্যবাদই দিব, কি বলবো, ভালোবাসা দিব, ধন্যবাদ দিব। তারা যেন দোয়া করে আমার এই ফসল যেন ভালো হয়, আমি যেন সকলকে ভালোবাসতে পারি, এটাই বলবো। আবার কি বলবো? ভাই অনেকে জানতে চাই যে চারার বয়স কত, আসলে চারার বয়স কিভাবে নির্ধারণ করেন? চারার বয়সটা নির্ধারণ করা হয় এইভাবে, এই যে মনে করেন এই রানারটা, এটাতে তো আমরা গাছ রূপান্তরিত করব, এটা খুঁড়ে নিয়ে পলিতে যখন স্থাপন করবো, মনে করেন আজকে স্থাপন করলাম, আজকে থেকে এটার দিন শুরু, এইভাবে কাটার আগ পর্যন্ত সেটাই হচ্ছে চারার বয়স। মানে এখানে স্থাপন করব, সাধারণত 10 দিনের মধ্যে এই চারাটা উঠানো হয়। তাহলে 10 দিন যদি হয়, 10 দিন পর যদি উঠায়, তাহলে এই চারার বয়স 10 দিন। ভাই জি ভাই। যে গাছ দেখতে পাচ্ছি এটা তো মা গাছ, তাই না? হ্যাঁ এলা মা গাছ। এই গাছ থেকে কয়বার চারা উৎপাদন করছেন? চারা 3বার উৎপাদন করা হয়েছে এখান থেকে, একটা গাছ থেকে। সব গাছে এখন ফুল আসবে। এখন এগুলোতে ফল নেবেন, তাই না? হ্যাঁ ফলের একদিন সবাই কাটে ফেল দিচ্ছে, এগুলা পরিষ্কার করে দিয়ে এখন এগুলা খাবার দিব। ভাই জি অনেকে জিজ্ঞাসা করেছে যে দক্ষিণবঙ্গে শীত কম, সেদিকে কি স্ট্রবেরি হবে চাষ হ্যাঁ করলে? হবে হবে, সমস্যা নাই। কোনো সমস্যা নাই না? না, এটা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সব জেলাতে চাষ করলেই হয়ে হ্যাঁ, যাবে। গোটা বাংলাদেশ সব জেলাতে আমরা চারা পাঠাই, সকালে সব জায়গাতে হয়। ভাই আপনি কি জানেন আপনার ভিডিও মানুষ দেশের বাইরে থেকেও দেখেছে? হ্যাঁ ভাই, দেখতে শুনতেছি। শুনছেন? অনেকে এই স্ট্রবেরি চাষের জন্য পরামর্শ নিতে চাচ্ছে, হ্যাঁ তারা তাদের কি বলবেন বলেন তো? না, সকলে আবার মানে লাগাতে পারেন, রোপণ করতে পারেন, অনেক লাভজনক একটা ভালো ফল। ভাই এই যে জমিতে বসে আছেন, এটা কি ধরনের চারা ভাই? কি এটা জাতের চারা? এটা থাইল্যান্ড ভাই, এটা সব থাইল্যান্ডের? সব হ্যাঁ সব চারা এখানে ফুল চলে আসতেছে। দেখি একটু ফুল। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ফুলে আসতেছে, এটা একটু আগাম হয়, ফুল ফুটে ম্যাক্সিমাম গাছে সব ফুলে আসতেছে। এই যে এগুলা ফুলে আসতেছে। এটা ফলটা কেমন? ফলের সাইজটা বড়। আপনি খেতে কেমন? খেতে মিষ্টি, ফেস্টিভ্যাল থেকে মিষ্টি আছে। দাদা অনেক দেখতে চাই যে স্ট্রবেরি ফুল কেমন, একটু দেখান তো কোন গাছে ফুল ভাইয়া, আছে? এই যে দেখেন আমাদের গাছে ফুল আসছে, এটা 20-22 দিনের মধ্যে আমরা ফল পাবো। 20 থেকে 22 দিনের মধ্যে আপনি ফল পাবেন। হ্যাঁ, আমরা ফল পাবো ভাই। তো দাদা ফল কি মাটিতে ধরবেন না কিছু দিবেন নিচে? ভাই আমাদের বেশি তো, আমরা মাটিতে কিছু দিতে পারি না, তার কারণে এটা যদি পলিথিন ব্যবহার করা হয় তাহলে ভালো হয়, ফলটা পচন হয় না। আর আমাদের অনেক ফল যেটা মাটিতে ঠেকে সেচ দিতে হয়, আর এই সেচ দিলে যেটা পানি পায় ওই ফলটা দাগ হয়। দাদা আপনার এই স্ট্রবেরি জমি দেখে তো অনেকেই মনে করেন যে খুবই খুশি হয়েছে, বুঝছেন?
হ্যাঁ বলেন। তো এই জমিটা করলেন কেমনে এত সুন্দর? ভাইয়া এখানে প্রচুর পয়সাও খরচ হয়, লেবার খরচ হয়, পরিচর্যার উপরে এই সৌন্দর্য আনতে হয়। এই বছরে তো মনে হচ্ছে আপনার এই জমি কিন্তু সেরা, আপনি কি মনে করেন? আপনার জমি ভালো, ফসল ভালো হয়েছে, এই জন্য আমিও আনন্দিত। আনন্দিত, তাই না? হ্যাঁ। বলেন তো 1 বিঘা জমিতে স্ট্রবেরি চাষে শ্রমিক খরচ কত হতে পারে সর্বনিম্ন? সর্বনিম্ন হলে শ্রমিক খরচ 1 লক্ষ টাকা দিতে হবে। শুধু 1 বিঘা জমিতে 1 1 লক্ষ লক্ষ টাকা টাকা। শ্রমিক খরচ? শ্রমিক খরচ দিতে হবে। দেখেন ভাইয়া কি সুন্দর একটা স্ট্রবেরি জমিতে বসে আছি। এই স্ট্রবেরি দেখেন ফুল আর ফল ধরে চলে আসছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু সেই সুস্বাদু স্ট্রবেরি আমরা হাতে পাবো। আপনারা যদি এই স্ট্রবেরি খেতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজের সাথে থাকবেন, এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই সুস্বাদু স্ট্রবেরি অর্ডার দিয়ে আপনি কিন্তু স্ট্রবেরি খেতে পারেন। যে অনেকে বলছেন যে স্ট্রবেরি এখন নিলে লাগাতে পারবো কিনা, এই যে দেখেন এই পুরো কিন্তু জমিটাতে স্ট্রবেরি প্রায় 4-5 দিন আগে লাগানো হয়েছে, এবং লাগানোর সাথে সাথে স্ট্রবেরি গাছগুলো কিন্তু তরতাজা হয়ে উঠেছে, এবং এই স্ট্রবেরি কিন্তু কিছুদিনের মধ্যে সবুজে ভরে যাবে। তো আপনারা কিন্তু চাইলে এখনো স্ট্রবেরি লাগাতে পারেন।